যাদের পেছনে তোমরা নাচতে 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 গেছো, স্টুডেন্ট প্রোটেস্টিং, হ্যাঁ, জুলাই আন্দোলন, শেখ হাসিনাকে পতন করতে, এখন তারাই তোমাদেরকে বিক্রি করে খাচ্ছে। এটা তোমাদের নতিজা, এটা তোমাদের প্রাপ্ত ফলাফল, এটা তোমাদের পাওয়ার ছিল, এটা তোমরা পাচ্ছ। কিন্তু আমার আক্ষেপ লাগে, তোমাদের মাথা বিক্রি করে এই সার্জিস, এই হাসনাতরা যখন রোলেক্স ঘড়ি হাতে পড়ে, তখন ওই সময় তোমরা হাসপাতালের বেডে বসে স্যালাইন ঢুকাচ্ছ নিজের হাতে। তোমাদের মাথা বিক্রি করে, তোমাদেরকে অবহেলায় রেখে এরা বিলাসিতা করতেছে। তাহলে তোমাদের রক্তের উপর দিয়ে কি বেইমানি করা হলো না? এই বিলাসিতার দায় কে নিবে? তোমাদেরকেই নিতে হবে। যেখানে মিয়া 71 সালের যুদ্ধের সাথে এই জুলাই অভ্যুত্থানকে তোমরা তুলনা করছো না, তাহলে 71 সালের একটা উদাহরণ দেই। যেখানে মিয়া 71 সালে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণে ডিরেক্ট বলছে যে শহীদদের রক্তের উপর পাড়া দিয়ে আরটিজিতে মুজিবুর রহমান যাবে না, মানে কি রাউন্ড টেবল কনফারেন্সে মুজিবুর রহমান যাবে না শহীদদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে। সেখানে তোমাদের সার্জিস, তোমাদের হাসনাত, তোমাদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে ঠিকই কিন্তু বিক্রি হয়ে গেছে। বাংলাদেশে যখন যে শাসকই আসে খালি খাই 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 করে। কেন? আমি একটা জিনিস বুঝি না, এই যে খাই 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 এই পদ্ধতি ছাড়া আর কোনো কি পদ্ধতি নাই? এই যে সমন্বয়করা যে বিলাসিতায় মত্ত হয়েছে, এদিকে আন্দোলনকারী, যারা আহত আন্দোলনকারী, তারা কিন্তু চিকিৎসা পাচ্ছে না। যারা আন্দোলন করতে যে আহত হচ্ছে তারা চিকিৎসা পাচ্ছে না। এদিকে সমন্বয়করা খাই 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 করতেছে। এক সমন্বয়কের হাতে দেখলাম রোলেক্স ঘড়ি, নাম তার সার্জিস, জুলাই ফাউন্ডেশনের দায়িত্বে আছে সে। এই যে জুলাই ফাউন্ডেশনের দায়িত্বে থেকে সে যখন রোলেক্স ঘড়ি পরে, আর এইদিকে হসপিটালে আন্দোলনে আহত ছাত্রর হাতে যখন স্যালাইন চলে, তখন পার্থক্যটা কিন্তু দৃশ্যমান হয় যে আসলে টাকাগুলা কোথায় যাচ্ছে। 3.5 লক্ষ কম্বল বিতরণের জন্য 65 লাখ টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করে যাতায়াত করা লাগে, তখন বোঝা যায় পাবলিকের টাকা কোথায় ব্যয় হচ্ছে। এগুলো কি বিলাসিতা নয়? এগুলো কি ওই আন্দোলনকারীদেরকে ধোকা দেওয়া নয়? এগুলো কি আহত ওই আন্দোলনকারীদের সঙ্গে বেইমানি করা নয়? এই যে আহত আন্দোলনকারীদের সাথে বেইমানি করে আপনারা হাতে রোলেক্স ঘড়ি পরবেন আর 65 লাখ টাকা দিয়ে হেলিকপ্টার রাইড নিবেন, আর হাসপাতালে পড়ে পড়ে বিনা চিকিৎসায় মরবে, ধুকে ধুকে মরবে ওই আন্দোলনকারীরা। তাহলে এটা কি শিক্ষার্থীদের সাথে বেইমানি করা হলো না? এটা তো পুরোপুরি বেইমানি।